নতুন মানুষ মা নাই বাপ নাই, আপনার কাছে অনুরোধ আমাকে 5টা বছর লাগে আপনাকে সেবা করার লাগে আমার সুযোগ দিবেন। আমি অদম মানুষ, আপনাকে যারা যারা অবস্থান থেকে আমার জন্য সবাই আপনারা ভোট চাইবেন, আর কিছু কর নাই। এবং আমার এলাকার মুরব্বী ছোট ছোট ভাই বোনেরা যারা আছেন এখানে প্রত্যেকে আমার আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। বিগত 5টা বছর আমাদেরকে ছাইরা যাইবেন না, কত থাকবে তো ইনশাআল্লাহ মেম্বার সাহেব সবার কাছে। আসসালামু আলাইকুম। মাদিয়া ইউনিয়ন পরিষদের 3 নম্বর ওয়ার্ডের আসন্ন মেম্বার নির্বাচনকে সামনে রেখে মেম্বার পদপ্রার্থী কামাল হোসেনের সমর্থনে অনুষ্ঠিত হয়েছে এক গুরুত্বপূর্ণ উঠান বৈঠক। দীর্ঘদিন ধরে এলাকার মানুষের পাশে থেকে কাজ করে আসছেন কামাল হোসেন। এর আগে বেশ কয়েকবার মেম্বার পদে নির্বাচন করে পরাজিত হলেও মানুষের সেবা ও এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ডে থেকে তিনি কখনো পিছিয়ে যাননি। মেম্বার না হলেও নিজের সামর্থ্য অনুযায়ী গরিব অসহায় দুঃখী মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং বিভিন্ন সামাজিক কাজেও ভূমিকা রেখেছেন। এরই ধারাবাহিকতায় আজ সোহেল বিন রাজ্জাক ও সাবেক মেম্বার মোহাম্মদ আব্দুল রাজ্জাক মেম্বারের উদ্যোগে 3 নম্বর ওয়ার্ডের মানুষের অংশগ্রহণে এই উঠান বৈঠকের আয়োজন করা হয়। আব্দুল মান্নানের সঞ্চালনায় এবং মোহাম্মদ রমিজে উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। বৈঠকে বক্তারা কামাল হোসেনের দীর্ঘদিনের সামাজিক কর্মকাণ্ড, মানুষের পাশে থাকার মানসিকতা এবং এলাকার উন্নয়নের তার ভূমিকার কথা তুলে ধরেন। তারা বলেন, একজন জনপ্রতিনিধি মূল দায়িত্ব হলো মানুষের কথা শোনা, বিপদে পাশে দাঁড়ানো এবং এলাকার উন্নয়ন কাজ করা। সেই দৃষ্টিকোণ থেকে কামাল হোসেন দীর্ঘদিন ধরে মানুষের সঙ্গে থেকে কাজ করে যাচ্ছেন। এ সময় বক্তব্য রাখেন আব্দুল বারেক, মোহাম্মদ জাহাঙ্গীর, পুলিশ নাজমুল ভুইয়া, বশির আহমেদ রৌদ্র, কৃষ্ণদা হারাদন এবং মিষ্টি দোকানদার মালু এবং মকবুল হোসেন সহ আরো অনেকে। বক্তারা 3 নম্বর ওয়ার্ডের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। বিশেষ করে রাস্তাঘাট, এলাকার পরিবেশ, অসহায় মানুষের সহযোগিতা এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড আরো গতিশীল করার বিষয়ে আলোচনা হয়। বক্তারা আরো বলেন, অতীতে নির্বাচন জয় পরাজয় থাকলেও মানুষের প্রতি কামাল হোসেনের ভালোবাসা ও সেবার মানসিকতা কখনোই কমেনি, বরং নির্বাচনের বাইরে থেকে তিনি মানুষের সুখে দুঃখে পাশে থাকার চেষ্টা করেছেন। উঠান বৈঠকে কামাল হোসেন বলেন, তিনি নির্বাচিত হলে দল মত ও শ্রেণী পেশার ঊর্ধ্বে উঠে 3 নম্বর ওয়ার্ডের মানুষের জন্য কাজ করতে চান। এলাকার মানুষের সমস্যা চিহ্নিত করে সেগুলো সমাধানের জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন এবং গরিব অসহায় মানুষের পাশে থাকবেন। সবশেষে উপস্থিত নেতৃবৃন্দ ও এলাকাবাসী আসন্ন নির্বাচনকে সামনে রেখে নিজেদের মতামত প্রকাশ করেন এবং এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার তুলে ধরেন।